হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটি রান্না নিয়ে। বুঝতে পারছেন না রাতের ডিনারে কি করবেন? আমার মতো এরকম খাবার বানিয়ে ফেলুন, এত প্রশংসা পাবেন যে নিজেকে সেরা রাঁধুনি বলে ভাবতে থাকবেন। তো এখানে কি করতে হবে, 2 বাটি ময়দা নিয়ে নেবেন পরিমাণ মতো নুন, চিনি আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এতে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেবেন। তারপরে আবারও বেশ খানিকক্ষণ মিশিয়ে নেবেন, নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে আধ ঘন্টা মতো একটু রেখে দেবেন। আর আমি এখানে একটা আলুর সুন্দর সবজি বানাবো, খুব সুন্দরও ওইটা খেতে হয়েছিল, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। এরকমভাবে একটা ডো বানিয়ে নেবেন, নিয়ে এটাকে সাইডে রেখে দেবেন। দিয়ে একটা কড়াই বসিয়ে তাতে তেল কিছুটা গরম করে 2টো মতন তেজপাতা আর বেশ খানিকটা গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ এখানে একদম ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এতে আমি নুন দিয়ে দেবো। নুন দেবো এর কারণে যে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল হয়ে এলেই এতে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটিও একটু ভালো করে ভেজে নেব। নিয়ে আমি এদিকে দেখো টমেটো কিছুটা আমি গ্রেট করে রেখেছিলাম আর নিয়েছিলাম 4টে মতো সেদ্ধ আলু। এরপরে কি করতে হবে, একটি বাটিতে 3 চামচের মতো আমি টক দই নিয়ে নেব। নিয়ে এতে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব মশলাটাকে। এদিকে আমার পেঁয়াজ, আদা আর লঙ্কাটা বেশ খানিকক্ষণ ভেজে তাতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একদম যখন মিশে যাবে পেঁয়াজের সাথে তখন আমি সেই মশলাটা দিয়ে দেবো। একটু মিষ্টিও দিতে হবে, যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিলাম। ভালো করে মিশিয়ে দেবো টমেটোগুলো। এরপর আমি মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে বাটি ধুয়ে মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো এতে, দিয়ে বেশ খানিকক্ষণ আবারও কষাবো। একদম যখন তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। এদিকে কি করব, একটু ক্যাপসিকাম আর বড় বড় করে গোটা পেঁয়াজ কেটে রেখেছি আমি। এটা কি করব, সাইডে একটা কড়াইয়ে ক্যাপসিকামগুলো কিছুটা পরিমাণ বাটার দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। দিয়ে ভালো করে ভাজতে হবে। এই সবজিটা এত সুন্দর খেতে হয়েছিল, সব কিছুর সাথে ভালো লাগবে, তোমরা একবার করে দেখতে পারো। এই সবজিটা এত ভালো খেতে হয়েছিল, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আর এখানে আমি আলুটাকে ডুমো করে কেটে নিলাম। নিয়ে এরপরে কি করব, কড়াইয়ে আমি এই ভাজাটা দিয়ে দেবো। বাটার আর পেঁয়াজ ক্যাপসিকামের মিশ্রণটা আমি দিয়ে দেবো মশলার কড়াইয়ে। দিয়ে দেখো ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আবার বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এই যে গ্রেভিটা দুর্দান্ত খেতে হয়েছিল। তারপরে আমি কি করব, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুর সাথে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। যখন আলুগুলো দেখব একটু ছেড়ে ছেড়ে আসছে তখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। তোমরা এখানে গ্যাসের আঁচটাকে হাই রেখে দেবে। দেখো কষাতে কষাতে এরকম একটা গ্রেভি টাইপের যখন হয়ে আসবে তখন আমাদের রেডি এই সবজিটি। আর এতে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছিল। আর এদিকে দেখো আমি সেই বাটারটার মধ্যে কিছুটা ঘি দিয়ে আবার একটু মিশিয়ে নেব। নিয়ে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে আমি এগুলো ভেজে নেব। প্রথমে আমি কোনো তেল দেব না, সুন্দর করে এরকম শেপ দিয়ে নেব। তোমরা চাইলে বেশি তেল দিয়েও করতে পারো, আমি কিন্তু তেল দিইনি বেশি, হালকা একটু ব্রাশ করে দিয়েছিলাম। এপিট ওপিট ভালো করে ছেঁকে নিলেই। এখানে
পুরো পরোটার মতো খেতে হয়েছিল, মুচমুচে। মনে হচ্ছিল না ময়দাটাকে আমি গুলিয়ে করেছি। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে পাশে থাকবে। আর এরকম তোমরা বাচ্চাদেরও টিফিনে করে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুব সুন্দর খাবে। এখানে আমি সবজিটা আর এই পরোটাটা আমি রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।